প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমরা অনেকে প্রশ্ন করি যে সঞ্চয়পত্র কিভাবে করে কিনবো এবং কারাই বা এই সঞ্চয়পত্র কিনবো। তো আজকে তাদের আলোকে ভিডিওটি সাজিয়েছি, চলুন যাই শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে কারা কিনতে পারবেন এই সঞ্চয়পত্র। তো প্রথম নম্বর অপশানে দেখতে পাচ্ছেন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, নারী ও পুরুষ নির্বিশেষে 18 বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক একক বা যৌথ নামে সঞ্চয়পত্র কিনতে পারবেন। দ্বিতীয় নম্বর অপশানে দেখতে পাচ্ছেন পরিবার সঞ্চয়পত্র। এটা হচ্ছে কিনতে পারেন নারী, শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং 65 বছর ও তদুর্ধ্ব বয়সের যে কোনো নাগরিক একক নামে কিনতে পারবেন। অর্থাৎ এখানে জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই, এটা শুধু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিনতে পারবেন শুধু নারী, অর্থাৎ এখানে কিন্তু যে কোনো বয়সের নারীরা 18 বছর পার হলে কিনতে পারবেন। এবং শারীরিক প্রতিবন্ধী যদি আপনি হন তাহলে কিন্তু আপনি কিন্তু উভয় ক্ষেত্রে পুরুষ মহিলা কিনতে পারবেন। এক্ষেত্রে 18 বছর আপনার পার হওয়া লাগবে এবং 65 বছর যদি ছেলেদের পার হয়ে থাকে তবেই কিন্তু শুধু ছেলেরা কিনতে পারবেন, তার আগে কিন্তু পারবে না। 65 বছর পার হলে সবাই এটা কিনতে পারবেন। 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন পেনশনার সঞ্চয়পত্র। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্যরা এলপিআরে থাকা অবস্থায় প্রাপ্ত প্রভিডেন্ট ফান্ড ও চূড়ান্ত অবসর নেওয়ার পর আরতশিকের টাকা দিয়ে পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারেন। পারিবারিক পেনশনের আওতায় তাদের স্বামী স্ত্রী সন্তান এ সঞ্চয়পত্র কিনতে পারবেন। লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান সঞ্চয়পত্র কিনতে পারে না। কোনো প্রতিষ্ঠান সঞ্চয়পত্র কিনতে পারে না, তবে কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ এবং কৃষিভিত্তিক শিল্পের আয়ের 10% অর্থ দিয়ে শুধু 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কেনা যায়। যে কোনো সঞ্চয়পত্র নাবালকের পক্ষে কিংবা যৌন নামে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।